দক্ষিণ চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি। ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কাদায় ভরা ঘর, ক্ষতিগ্রস্ত সড়ক, বিশুদ্ধ পানির সংকট আর জীবিকা হারানোর শঙ্কায় অনিশ্চয়তায় দিন কাটছে দুর্গত মানুষের। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম তদারকিতে মাঠে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি সমন্বিত দল। রুবেল উদ্দিনের ক্যামেরায় দিদারুল ইসলামের রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনা এসে সৃষ্টি হয়েছিল ভয়াবহ বন্যা পরিস্থিতি। পানি নামতে শুরু করলেও শেষ হয়নি দুর্দশার। কাদামাটি ও ময়লা আবর্জনায় ভরে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং রোগব্যাধির আশঙ্কাও বাড়ছে। বন্যায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সর্বশেষ তথ্য মতে বিভিন্ন উপজেলায় 13,860টি বসতঘর, 374টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 1,320 কিলোমিটার সড়ক এবং 145টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধস, দেয়াল চাপা এবং পানিতে ডুবে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম তদারকিতে মাঠে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের সমন্বিত দল। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিজিবির সমন্বয়ে গঠিত দলটি গতকাল থেকে দুর্গত এলাকায় কার্যক্রম শুরু করেছে। আমাদের একটি উদ্দেশ্য, প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া। এটি তারেক রহমানের অঙ্গীকার এবং এই অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক কর্মীরা ইনশাআল্লাহ একযোগে কাজ করছে এবং করবে। বাংলাদেশ বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল অ্যাক্টিভেট করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা মাঠে আছি, প্রস্তুত আছি। জনগণের সঙ্গে, সরকারের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এদিকে চট্টগ্রাম নগরের জলবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে পানি উন্নয়ন বোর্ডের 1,620 কোটি টাকার প্রকল্পের আওতায় নির্মিত 21টি স্লুইস গেট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এমন একটি সিটি কর্পোরেশন আমরা উপহার দিতে চাই, সেটা চট্টগ্রাম মানুষের কাছে ইতিহাস তৈরি হয়ে থাকে এবং চট্টগ্রাম মানুষ যেন কখনোই জলবদ্ধতা নিয়ে যেন তারা কখনোই কোনো শঙ্কায় না থাকে। সরকারি বেসরকারি যে সাহায্য সহযোগিতা আসছে তা অপর্যাপ্ত বলছে স্থানীয়রা। প্রত্যন্ত অঞ্চলে সাহায্য পৌঁছাতে এবং বন্যা পরবর্তী বাড়িঘর নির্মাণের জন্য বাড়াতে হবে সরকারি বরাদ্দ, এমনটাই বলছে সংশ্লিষ্টরা। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।